আসসালামু আলাইকুম। আমি হেলালুদ্দিন গ্রাফিক ডিজাইন এন্ড ডিজিটাল মার্কেটিং এর পক্ষ থেকে আজকে আপনাদের দেখাবো আপনার পিসি বা ল্যাপটপের কিবোর্ড শর্টকাট। এগুলো শর্টকাট খুব কাজের বা গুরুত্বপূর্ণ, খুবই আমাদের কাজকে দ্রুত গতি করার জন্যই আমরা আজকে এই শর্টকাটগুলো জেনে নেব। যারা এই শর্টকাটগুলো জানেন তারা অবশ্যই ব্যবহার করে উপকৃত হন, এবং যারা জানেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। যারা জানেন তারাও একবার আমার এই ভিডিওটি দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনারা নতুন কিছু দেখতে পাবেন, এবং যারা একেবারেই নতুন তারা দেখলে তো অবশ্যই 100% উপকৃত হবেন। তাহলে চলে আসেন, আজকে আমাদের 10টি বিষয় আছে। 10টি বিষয় বলতে 10টি শর্টকাট আছে। এই 10টি শর্টকাট জানলে অবশ্যই আপনারা দ্রুত আপনারা ল্যাপটপের কাজ বা পিসির কাজ করতে পারবেন। আপনাদেরকে আমি এখন দেখাবো একটি শর্টকাট, সেটি হলো যে কিভাবে আমরা জুম করব। আমরা স্ক্রিনটিকে প্রথমে জুম করব, তার জন্য অবশ্যই কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে আপনার যে কিবোর্ডের যে প্লাস মাইনাস অপশন থাকে এটিতে আমরা ক্লিক করব। আপনারা দেখতেছেন যে আমাদের একটি পপ আপ চলে আসছে। এখন আমরা দ্বিতীয়বার আবার প্লাস চিহ্নতে ক্লিক করব। দেখতেছেন যে জুম হইতেছে, এবং এটাকে বলা হয় জুম ইন। এবং জুম আউট করার জন্য অবশ্যই উইন্ডোজ বাটনটি চেপে ধরে কিবোর্ডের মাইনাস বাটনটি ক্লিক করব। আপনারা দেখে নিলেন যে কিভাবে খুব সহজেই জুম করব। আসলে স্ক্রিন জুম করলে হবে না, আপনারা যে কোনো ব্রাউজার জুম করতে পারবেন। আপনাদের আমি জুম করে দেখাইতেছি আমার এই ব্রাউজারটি। আপনারা দেখতেছেন কিভাবে জুম করা গিয়েছে। জুম করে দিলাম। আপনি যে কোনো ধরনের পিকচার, ভিডিও এবং যে কোনো স্ক্রিন এভাবে জুম করতে পারেন। জুম করার জন্য আবারও দ্বিতীয়বার বলতেছি, কিবোর্ডের কন্ট্রোল আর আপনার একপাশে যে প্লাস মাইনাস থাকে আমরা যে হিসাবের ক্ষেত্রে ইউজ করি বা অন্য কোনো ইউজ করি, এটি চাপ দিলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। এরপরে আপনাদের এটি কেটে দিলাম। এরপরে আসেন যে আমরা কিভাবে অ্যাকশন সেন্টার বের করব। অ্যাকশন সেন্টার বের করব কিভাবে? কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে এই যে কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে দিলেই আপনার এই অ্যাকশন সেন্টার বাইর হয়ে আসবে। এই অ্যাকশন সেন্টারের উপকারিতা হলো কি কি, যতগুলো ফিচার আমরা ভিতর থেকে বের করি সেটা আপনি এক ক্লিকেই দেখতে পাবেন। আর দ্বিতীয়ত আপনার যে নোটিফিকেশন আসে আমাদের পিসি বা আপনার ব্রাউজার, জিমেলের এই ধরনের নোটিফিকেশনগুলো এখানে আপনারা দেখতে পাবেন। আপনারা যে ফেসবুক অ্যাপসেও কোনো মেসেজ আসে তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে কে কে আপনাকে SMS করছে। এটি হলো এর সুবিধা। আপনারা 3 নম্বরে দেখবেন এখন যে টেক্সট ম্যানেজার। আসলে এটির কাজ কি, আপনাদের পিসি যখন হ্যাং হয়ে যায় বা কোনো সফটওয়্যার কাজ করতেছে না, মনে করতেছেন একটি বিগ তো বড় আমার পিসিটা মানে নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। এর জন্য আপনাকে কিবোর্ডের কন্ট্রোল, শিফট এবং ESC যেটাতে লেখা আছে, যেটি ব্যাগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, উইন্ডোজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটি চাপ দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের কখনো পিসি হ্যাং হয়ে যায় তাহলে অবশ্যই এটি ইউজ করে এখান থেকে বাইর হয়ে আসতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার 3টি অপশন শো করছে। আমি এই মুহূর্তে গুগল ব্রাউজার ওপেন করে রাখছি একটি, এবং ক্যামটাশিয়ার রেকর্ডার চলতেছে, এই জন্যই এই 3টি শো করতেছে। আমি এটি কেটে দিলাম। এরপরে আসেন একটি খুবই উপকৃত শর্টকাট, সেটি হলো স্ক্রিন লক। আমরা হঠাৎ করে পিসি বা ল্যাপটপ ইউজ করতে করতে হঠাৎ করে আমার কোনো বস বা কেউ কাজিং এসে ডাক দিল আপনাকে সেই মুহূর্তে কী হবে, স্ক্রিনটা লক করতে হবে। কারণ আপনাদের গুরুত্বপূর্ণ একটি ফাইল আছে, আপনি অফিসে কাজ করতেছেন, কিন্তু দেখা গেলো যে আপনার এক ফ্রেন্ড আসলো,
বা এক কলিং আসলো, আপনি এমন একটি গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করতেছেন যেটি কাউকে দেখালে আপনার কোম্পানির অনেক ধরনের ক্ষতি হয়ে যাবে, এই ধরনের একটি প্রজেক্ট কাজ করতেছেন, আপনি কি করবেন সেই মুহূর্তে? দেখা গেল যে আপনার চলে আসছে, আপনার এক পলকেই তো কোনো কিছু করা সম্ভব না। এজন্যই আপনাদের জন্য এক পলকেই এই যে সম্ভব করতে হবে, সেটির জন্যই আজকে এই যে ডিসপ্লে লক, এই ডিসপ্লে লক করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে যে কিবোর্ডের এল আছে, এল সংখ্যা যেটা আমরা ব্যবহার করে থাকি টাইপিংয়ে, সেই এল চাপ দেবেন, আপনাদের স্ক্রিন লক হয়ে যাবে। তাহলে আপনাদের যে ডকুমেন্টগুলো তৈরি করবে, আপনার যে প্রজেক্টটি তৈরি করবেন, সেটি আর কেউ দেখতে পাবে না। এতে আপনার যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেটি থেকে আপনি নিরাপদ থাকবেন। আমার ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়া আছে, এই জন্য আপনাদের পাসওয়ার্ড অপশন শো করতেছে। আপনাদের যদি পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে আপনাদের লগ ইন অপশন আসবে, ক্লিক করলেই আপনার আবার পূর্বে ডেস্কটপে চলে যাবেন। দেখেন আপনার পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম। এরপরে আসেন যে আমরা সাধারণত অনেক ধরনের ব্রাউজার ওপেন করি। আপনারা হয়তো চাই না কে কী কাজ করেন, আমাকে অনেকগুলো ব্রাউজার লাগে। দেখতেছেন যে আমার ল্যাপটপে অনেক ধরনের ব্রাউজার আছে, অনেক ধরনের বলতে কি একই ব্রাউজার বিভিন্ন আইকন করা আছে। আমাকে অনেকগুলো গুগল ব্রাউজারের শর্টকাট লাগে। এই ব্রাউজারগুলোকে আমি প্রতিটাই ইউজ করি, কোনোটাই আমার ওয়াকেজও না, আমার প্রতিটাই প্রতিনিয়তই লাগে। এজন্য আমি অনেকগুলো ব্রাউজার করে রাখছি। দেখাবো কিভাবে আপনারা ব্রাউজারগুলোকে পৃথক করবেন, পৃথক পৃথক করে রাখবো কাজের সুবিধার জন্য। আপনাদের ডেস্কটপে বুঝাই দেই। আমি এই ব্রাউজারটি ওপেন করলাম, এটি আমার একটি সোশ্যাল মিডিয়া কাজের ওয়েবসাইট, যাকে প্যানেল বলে থাকি আমরা। এখানে আমার বিভিন্ন ধরনের অর্ডার আসে ফেসবুকের এবং সোশ্যাল মিডিয়ার সব ধরনের কাজ করে থাকি আমি। অর্ডার আসে, এখান থেকে আমি কাজ করে দেই, মনে করো যে এটা আমার প্রয়োজন। তারপরে আরেকটি ব্রাউজার নেব, এখানেও আমার কিছু প্রয়োজন থাকতে পারে। আবার এটিও নিলাম, এটিও ফুল করে দিলাম, এটিও নিলাম, ফুল করে দিলাম। এখন এগুলোকে আমরা কিভাবে ভাগ করব? আমি 4টি ব্রাউজার ইউজ করছি। 4টি ব্রাউজার আমরা একসঙ্গে দেখব। এর জন্য অবশ্যই আমাদেরকে একটি শর্টকাট ইউজ করতে হবে। এর জন্য আমরা কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে যে অ্যারো কি থাকে 4টি, সেটি ইউজ করব। এটি আমি ইউজ করতেছি। এটি এই পাশে চলে গেল, এটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম। আপনারা দেখতেছেন আমাদের যে ব্রাউজারগুলো আছে সেগুলো কিভাবে শো করতেছে এই মুহূর্তে। যে আপনাদের যে কিবোর্ডের চিপে ধরে ডান পাশে অ্যারো কি দিলে ডান পাশে যাবে, বাঁ পাশে অ্যারো কি দিলে বাঁ পাশে যাবে। এবং এটি খুব একটি প্রয়োজনীয় শর্টকাট। আপনারা দেখতেই পাইলেন যে আমার 2টি ব্রাউজার একসঙ্গেই দেখতে পাইতেছি। আপনারা সাধারণত ব্রাউজারটি ওপেন করে আপনারা কি করেন, এটি যদি ফুল করা থাকে সেক্ষেত্রে আপনারা এটি ছোট করে নিয়ে এইভাবে ইউজ করে থাকি আমরা সাধারণত। কিন্তু আপনাদের যদি এইটি সময়টি বাঁচাইতে চান অবশ্যই কিবোর্ডটি শর্টকাটটি ইউজ করবেন। এখন আসেন, আমি 4টি ব্রাউজারে যেহেতু আমাদের ওপেন আছে, আপনাদের আরেকটি জিনিস বুঝাই দেই। সেটি হলো যে আরেকটি শর্টকাট, যে আমরা কিবোর্ড দিয়ে কিভাবে একটি রান অপশন চালু করব। আসলে এগুলো আমি এখন কেটে দেই না, কেটে দেওয়ার আগে এগুলো যেহেতু আমার ওপেনে আছে সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটি শর্টকাট শিখিয়ে দেই। এটি হলো যে আমরা কিভাবে আমাদের যদি 10টি ফাইল, ব্রাউজার, মাইক্রোসফট ওয়ার্ড,
যে কোনো সফটওয়্যার আপনার ওপেন থাকে তাহলে আপনারা একসঙ্গে কিভাবে মিনিমাইজ করবেন। আপনি মনে করেন যে আপনি লক করলেন না, কেউ চলে আসলো, আপনি লক করবেন না কিন্তু মিনিমাইজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা উইন্ডোজ থেকে ডি একসঙ্গে সবগুলোই চলে যাবে এবং পুনরায় ওপেন করার জন্য আবার উইন্ডোজ ডি, দেখতেছেন যে উইন্ডোজ ডি দিলাম, মিনিমাইজ হলো, আবার উইন্ডোজ ডি দিব, চলে আসবে। এরপরে যেটা আপনাদের এর আগে আমি বলতে চাইলাম সেটি হলো যে আমরা একটি রান অপশন শুনে থাকি যে একটি কিবোর্ডে রান অপশন আছে, এই রানের মধ্যে অনেক কিছু কাজ করা যায়। আজকে এটি আমরা জেনে নেব রানের মধ্যে কীভাবে রান অপশনটি আসে। এই রান অপশনটি আনার জন্য অবশ্যই আমরা উইন্ডোজ কিবোর্ডের উইন্ডোজ আর টাইপিংয়ের আর এটি চাপ দিব একসঙ্গে, দেখতেছেন। আর এখানে আপনারা কি করা যায়, এখানে আপনারা আপনাদের টেম্পোরারি ফাইল আছে এগুলো ডিলিট করতে পারবেন, বা আপনার যে কোনো ফাইল আপনারা এখানে খুঁজতে পারবেন, অথবা কোনো ফাইলকে আপনি ইনস্টল করতে গেলে, নিরাপদে ইনস্টল করতে গেলে এটিও ব্যবহার করতে পারেন। এখন দেখতেছেন। আর এই রানের ব্যবহারটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আসেন যে আমরা কিভাবে সেটিং বের করব। আপনাদের কোনো কিছু পিসির সেটিং চেঞ্জ করতে গেলে অবশ্যই সেটিং অপশন লাগে। আমরা এক ক্লিকেই কীভাবে সেটিং অপশন নিয়ে আসব, তাহলে অবশ্যই আমরা উইন্ডোজ বাটন আর কিবোর্ডের আই বাটন চেপে ধরবো, আপনাদের সেটিং অপশন চলে আসছে। এই সেটিং অপশন আপনাদের যেগুলো কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই এখান থেকে পরিবর্তন করে নেবেন। আর এইভাবে যদি আপনাদের মনে না থাকলে অবশ্যই এখানেও পাবেন, এই যে সেটিং অপশন আছে, এখানে আপনারা দেখে নেবেন, কোনো কিছুর প্রয়োজন হলে এখানে চেঞ্জ করবেন। এরপরে আসেন একটি খুব উপকৃত জিনিস, সেটি হলো আপনারা কিভাবে স্ক্রিনশট নিতে চান। মনে করেন যে আপনারা একটি পিকচার দেখতেছেন বা একটি ভিডিও দেখতেছেন, আপনাদের এই পিকচারটার প্রয়োজন, কিন্তু আপনারা ফোন দিয়ে পিকটা না তুলে আমরা কিভাবে স্ক্রিনশট নেব, কারণ ফোন তুললে একটি পিকচার ফোন দিয়ে যদি আমরা তুলি, যদি আমরা একটি পিক ফোন থেকে তুলি, আপনার পিসিতে ওপেন আছে দেখতে পাইতেছেন, কিন্তু ফোন দিয়ে যদি ছবি তুলেন তাহলে একটু হলো আপনার পিকটার যে কোয়ালিটি আছে সেটি নষ্ট হয়ে যাবে। আর যদি আপনারা স্ক্রিনশট নেন তাহলে আপনারা হুবহু আপনারা 100% কোয়ালিটি সম্পূর্ণ পিক পাবেন। এর জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, উইন্ডোজ বাটন এবং আপনার কিবোর্ডের যে উপরের অংশ আছে প্রিন্ট স্ক্রিন, এটিতে চাপ দিবেন, আপনাদের পিক তোলা হয়ে যাবে। দেখতেছেন যে একটি কি রেসপন্স পেয়েছেন স্ক্রিনে, কিন্তু পিকটি দেখতে পাননি। ফোনে আপনারা সাধারণত স্ক্রিনশট নিলে আপনার পিকটা দেখতে পান, কিন্তু এখানে দেখতে পান নাই। এর জন্য অবশ্যই আমরা এটি কেটে দেব, দিয়ে ডিসপিতে যে পিকচারতে গিয়ে অবশ্যই কি স্ক্রিনশট দেখতেছেন। আমরা এই পিকটি এই মুহূর্তেই তুললাম, আশা করা যায় আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। এখন কিভাবে আমরা কি কপি পেস্ট করব, আমরা সাধারণত কিবোর্ড দিয়ে কপি পেস্ট করি, ঠিক আছে। আমরা কিবোর্ড ছাড়াই কিভাবে কপি পেস্ট করব, আমরা এখানেও মনে করেন যে আমার এই পিকচারটি আছে, এখন আমি এটি একটি ফোল্ডারে পরিণত করব। আমরা একটু নিয়ে যাব ফোল্ডারে, নিয়ে ফোল্ডারে রেখে দিলাম। এই পিকচারটি সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম, কপি। এরপরে আমরা নিউ বাটনটি ওপেন করলাম, করে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করে দেব। আপনারা দেখতেছেন যে পিকচারটি এখানে চলে আসছে, আর এখানেও আছে। আশা করা যায় আমি আপনাদেরকে 10টি কিবোর্ড শর্টকাট শিখিয়ে দিয়েছি। আপনারা যদি 10টি কিবোর্ড শর্টকাট ইউজ করেন তাহলে অবশ্যই আপনার কাজের গতি দ্রুত হবে, এবং যে কোনো অফিসে কাজ করলে অবশ্যই আপনার কাজের খুশি থাকবে বস। আশা করা যায় সবাই বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরও নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।